ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এদিকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সশস্ত্র হামলার পর প্রথম দেশ হিসেবে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করেছে তুরস্ক। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গেল কয়েকদিন থেকে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। মঙ্গলবার মাঝরাত থেকে দুই দেশের অভ্যন্তরে পাল্টাপাল্টি হামলার পর উদ্বিগ্ন পুরো বিশ্ব। ভারত পাকিস্তানের হামলাকে লজ্জাজনক পরিস্থিতি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. এটি লজ্জাজনক। আমি মনে করি মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা হতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, বহু দশক এমনকি শতাব্দী ধরে লড়াই করছে তারা। আমি আশা করছি এই পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। And centuries, actually, if you really think about it. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় দেশকে সম্পৃক্ত করার কাজ করার কথাও জানান রুবিও। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে চীন। দেশটি ভারত পাকিস্তান দুপক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ভারতে হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হয়ে ওঠে এমন উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দুই দেশের উত্তেজনার প্রভাব শুধু এশিয়ায় নয়, পুরো বিশ্বের উপর পড়বে। এ কারণে উভয় পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মিত্র দেশগুলো। মনিরুজ্জামান বাবু, ৭১।